মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মুহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ায়, তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায়, নির্ভরতা দুইজনের হয়। সুইটটা চারটা হইলে ফলারে আব্বার আহে, এবিডিরে মা রাহে, তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন এক ল্যাপের তোলে থাহে, এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ দুইজনের দুইটা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে, মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটাও দেওয়ান লাগে না? তা আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম, ঠিক নি রে কথা? আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুহন লাগে। এরপরে তারে আদোয়া জোতা চুরি করে রয়ে গেছে, এই জোতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। বাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে বাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায়। জামাইয়া ইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছড়াইলো, তার টেহা দিয়ে বউটিও ছড়াইছে তার টেহা দিয়ে, ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তো শাশুড়িরে দিতে তো গোটা সব হয়ে গেছে, ঠিক কিনা কম? এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে, সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা ফায় হবে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগে। আম্মা ও আম্মা, তুমি আডানা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না গুদ্দুরা? এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না? মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে, বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইটা কয়দিন পরে কফালো নাই, জামাইরা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি ওর বাইতে না আবার বাহের বাইতাইয়া পড়ে, বাপের বাইতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টাকা। এমনি 10 পাই খরচ করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কেন কয় পয়সা? আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল, আর তার মায়ের নামে হ্যানতে তাই পাইছে বেশি। এইটা করে পাইতে তাই আটানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যুগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের বাইত 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের বাইত বাইয়ের উপরে পড়ছে, অহন 4 টাকা কি কমছে না বাড়ছে? না কথা কেন কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত?
আমার কথা কোনো হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টেহা। ওহন এবার কম পাইছে কি ফোলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফোলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। বেড়াই তো ইয়া কি জ্বালার জ্বালা, এবিটি দুগলা দান হিয়ে যায়, আর দুগলা বাথরাম দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে কেন রে? এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাই আনছে গাড়া, এই রইদের মধ্যে দান্ডি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইটার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাইছে, তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ। এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে গা, আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না। বাসও এখানে সুগন্ধা বাস উডনের লেগিয়া এটা নিয়ে এখন মরসারের ভিতরে খেলে রয়েছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই সিট নাই, এবারে ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধু টালা কোনো মতো এবিডির ভিতরে দে, এবিডির ভিতরে দিয়া এতে সাধু টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে এরা বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। রে আমরা সাফা ফুটতে বাস উঠটা কুটি যাইতে যাইতে সামলা সুমড়ে হারাই নাইছে বাইরে জিংলা জিংলা, আর এবারে ভিতরে বইয়া বইয়া কি আরামে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার স্যার, তা আইয়েন ফাত্র আইয়েন আইয়েন, আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যান। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, দান্দানির ভিতরে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা, পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্ডা থাক এবিডি যখন বাচ্চারা ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছো না? আপনি কি এরকম ঘর কোনো খড়মটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি না, আমার তো আপনার সুখে থাকে, সুখে থাকে। তার মার কানে গলার মালারা বেচ্চা এরপরে বিদেশ গেছে, কিন্তু তে মার লাগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটাই আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়াকু 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া। মায় দেখেও কয় দেখে না, থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইর সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না। জামাইয়ের বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন, আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন। হরি হইয়া ডিকি কখন যাবে হন মাহফিল, ঠিক নি রে? কি কারবারটা আম্মা? এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কোন কম হয়েছে। তা একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে ইয়া খুব খেয়াল করো সিহন কথা, ওই ময়মনসিংহতে কামলা আইছে, ওই কোন সিং কথা বলে কোন সিং, ময়মনসিংহতে কামলা আইছে। পাত্র গৃহস্থ বেড়া আর ময়মনসিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুইরা গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে। খিদা লাগিয়ে উঠছে। এবারে আবার নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে। হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে। এইটি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবারে গৃহস্থ বেড়া ফাত্রেটা দেখেছে, ফুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া
খিদা লেগে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লইয়া পাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মনসিংহের কামলা কয়জন? কথা কেন কয়জন? কলা লইয়া আইছে ফুতে হইছে কয়জন? লোক কয়জন? কলা গড়া? আরে জোরে কথা কেন, কলা গড়া মানুষ কয়জন? এখন কিতা কর? বাপে কয় ফুতরে এখন কলা তো 2টা, আমরা দি 3 জন, কিতা কর? তো এখন কিতা কর? এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ, আরে কথা কয় কাকড়ে বেয়াদব কোথা। এখন ফল হইল কয়টা, মানুষ কয়জন? বাহে কয় ফুত কিতা করতাম, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো হয় আপনি করেন। তো বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায়। তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হে তো হইলো ময়মনসিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়ান যেত। তে কামলা বেটা তারে আস্তা কলা, তো আব্বা কেমনে কিতা করবে? কয় তুই নে একটা, আমি নেই একটা, তো কলায় তো আছে 2টা। তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক, আস্তা কলা দেওয়ান যেত, কামলা তো। তারে আস্তা কলা দেওন, কথা কেন আস্তা কলা দেওন, তুই দে অর্ধেক, আমি দেই অর্ধেক। এখন কয়টা হয়েছে রে? তারা বাহে ফুতে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, 2 খানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ফারুইয়া একটা হইছে আপনার। ঠিক কিনা কও? আপনার 1.5টা হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চোখ উল্টাই লইছেন, আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান। আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছেন আর কি, সাইডও ফেলতে দিছে, এর লাগে আপনার ভাল লাগে না, এর লাগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। এখন তারারে যে দিছে, এই তারা তো বুঝে না, তারা তো তারারা হলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন? কয় নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লাগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না। ঠিক কিনা? বিড়ি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাক। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কর? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হ্যাঁ গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ করে আরেকটু কথা না কইলে বুঝতেন না ভাইও। আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? তা মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর। সিফা দিয়ে বইয়া থাকবে না, উঠেন
লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও, সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ, ঠিক কিনা কাও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেডো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে ফেসাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধৈর্য পারলাম না, ফেসাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর কুদুর জোরে হালাই লিতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই এরপরকে সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও, চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করে খেয়াল করেন, সিয়ন কথা, চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগায়। সব হারা লাগায় না তো, চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি। এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না, বেড়াইয়া ফুটা লাগতো যাতা বেডি, হয়তো তো মরছে আর লেগে ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে। এটার তো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট। কয়জন? কথা না, কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন, ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প, এখন তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি, হ্যাঁ, জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুড়া লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতার, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যা 2025 সাল, এখনও আপনার 44-45 কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের ভিতরে বেরিয়েতে আসি 27 বছর। কয় বছর রে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেরিয়েতে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কার অধিকার? তো আর আপনারা বইয়ের কীর্তেন এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা জায়গায় থাক, বেড়াইতে ওয়াজ হইব, আমরা বইতে খেলাপ কি না দরকার আছে, এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক নি রে? সবাই কোন আমিন। বন্ধুগণ, এই 2024 সালের 5ই আগস্ট 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মর্দে মুজাহিদ যুবকের, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? আলুর ভর্তা বানাইব কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলা ফান্ডে মাইয়া ফান্ডে
আলুর ভর্তা কেমনে বানাইবো এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কও? চাদর বিছাইব কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এইটি হইলো আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কও? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসেবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই করা আমিন। এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালায়। নবীজি বলে, আর এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কন যে হুজুর আমি যদি সবজি মাইন্ডা পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে, আমি যে ভালো এসে গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কিও, কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফাইন আছে এখন। ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহাডি তারার কাছে, বড় বিল্ডিংটি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি। কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা? জোরে কয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিতা, শরীরটা কামো লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডারে আর কি, আবার তারে নি যাতা দিয়ে লাঞ্চাই, সে সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান, নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাকাইশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে,
তারার লগে আপনিও থাকিয়া দেখেন, আরও বালাওন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা কম? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, এই তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাই। তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিরসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈয়া জিজ্ঞায় কারে কারায় মানে, কার ডাক কেডা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষিকাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি বিলজিল করে চলতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কম? কারণ এই বড় আঙ্গুলটাই যদি কাও তোমরা 60 জন যেই শুরু, আমি না থাকলে টের পাইল। লগেরটাই যদি কাছে তৈলে আমি না থাকতে চাই না, কিরকম বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুডুডি আছে দেখে না, ঠিক কিনা কম? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না? একটা বড়। আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুল তো গুছাই আনছি 32 তোলা আন্দার কি তারে। এই ফাঁসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফাঁসল ধরেন। আপনি কি সব দিয়ে সমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা ছুটি দিয়ে কেন এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা, ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কয়? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে, দুই চার ফুতে। কারণ এই এবার বড় ভাই কইল, কারণ তে তো আছে একজন, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শোনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো গা। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হইয়া যায়, কোনটা পুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ কেন তো? দিঘি ছোট না বড়? পুকুর বড় না ছোট? তো পুকুর ছোট দেখে এটার আমরা পুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি হয়েছে এটার আমরা খাল কই। এত আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না দিরে? ড্রেন কই নি রে? তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধন্যটা দিয়ে পানি যায়, এই কথা কইলে থেকে বুদ্ধিমান না বেহতা?
তে বুঝ যারা ব্যাকল নতুন নতুন ঠিক রে। তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে এবার সব সংস্কার করতে চায়, লেখাপড়ার উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে গেটি ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া ফানি যেন দ্রুত দৌড় দিয়া যাইয়া আমরা যেন দেবিদ্দার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন এই কিতা হেফারো কোনটা গুঞ্জর এটির যেমন ফানি বাইয়া সাইয়া না পড়ে আমরা গুল দিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন বাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটতে সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির তারা ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাকতেন নেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেরা ডক্টর ইউনুসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যাবটা খাইয়া উঠলো কি তারে লেখছে ইতান্ডি। এটার ভিতরে একটা লেখা লেখছে কয় ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে বিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলা ভাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হে বেটারে নাচ বউ আমরার লাগে কিতা, তুমি আর বয়াইয়া বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিন্না নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির গড় ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি। কই কেমনে চায়াম, কয় আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট এটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে, কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিলুন সায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলাও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আটানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ফলা ড্রাইভারের গড় হয়েছে, জি ড্রাইভারের গড় হয়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে, বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আটানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তার আর বুঝবালা। আমার কথা কথা তার আর বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দোষ ধরতে আইছে, আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরও কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারীরে কি আল্লাহ ঠগাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে আলাম নিচের থেকে কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়।
কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো না বুঝবেন আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক, তোমরা যদি দুই বোন এক ভাই থাকে আর আব্বাই যদি 2 টাকা রাখা যায় ফুতে পাইব 1 টাকা আর বাকি 1 টাকা দুই বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা, এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রেখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর ভাইয়ার পাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে ছেলের পেছনে অত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গাত, ফলায় থাকবো এক জায়গাত। এর লেগে এখনো তার 1 টেহা দিছি। টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেঁচড়ানি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার, এত বছর টায়ার বাইরে আসি, ওহন আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না? মানুষের দেখাইতাম মনে করে না? আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনি একটা ঠুসই আওয়াজ হইব, আপনারা ফুস করে ফুটে যাবেন গা। ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটাই, তোরা সামলা শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়। ঠিক কিনা বলো? কোনোভাবে ছোট করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে। ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে।
আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হাক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিচ্ছে, এবার বেড়া হইলে উঠছে, জিচ্ছে রাখছেনি, এই তারে বরে তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া দিয়ে আসে, আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। 2 তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা 8 কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে, তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে, সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদরা তো একজন হুজুরাইনে উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে মিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কন্যা কেন আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি 2 তারিখে কুরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেহরে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ। 12 তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে যে এক সময় দেবিদ্যার আমি এত মাহফিল করছি, ওহনো আমারে মানুষে জিগা হুজুর আপনার বাড়ি কি দেবিদ্যা? না, বাউন ফারা দেবিদ্যার লগে দিয়া। অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে, এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন, আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে দিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, ওহন দেবিদ্যার আগে যারারে দেখছি, অনেকে ওহন আর নাই। আমরা সবাই মিললে যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও, একটা লোক উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় ছেলেরারে শুনছো? তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইরো না। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো, বইব নাতে কি তাতে বইব না, বইলা নাতে রুখ লইয়া লাইছে, তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই লিব। সাইডা দিতে সাইডে আইক, সাইডে আইক, কি করবো তার ইমার্জেন্সি, সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিললে কিন্তু দোয়া করা।
আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে এই ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন। বলবেন যে হুজুর আপনি আগে যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আছি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়। কোনো সমস্যা হলে জানাইবেন, ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাইদে মাইদে আইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীর আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা ইয়ে খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট, হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র? বিলে 30 জন। আপনার শিক্ষক কয়জন? বিলে 3 জন। বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, হুজুর চা খায়াব। হেবারে ধর বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 70টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও? এই কারণে এই ফলাটা না আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত, সুবহানাল্লাহ কেন? তো আজকা যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম। এমনটা মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনও রয়েছে। তো হাফেজ হয়েছে পরে হাসরের ময়দানে উঠছে, তার আব্বারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে পরে তার আর কেউ নাম মনে পড়ে না। আটকা মনে পড়ছে বিস্কুট ওলা, খাস্তা ওলা। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না নাকি তা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না। আমি হঠাৎ ছুটে আসলাম, ওই যে কটা দাড়ি যেন দিয়া আল্লাহ এবার দেন সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছো, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তারা যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কর? আর এখনও বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা পরে খেত বেড়াই বেচালানো লাগে, তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনার বিবেকের কাছে আবার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনার বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে, এতে আমাদের সহযোগিতা করার দরকার আছে নিও? জোরে কোনো তো আসেনি? আমরা তৌফিক অনুযায়ী দেব, সকলে বেশি দেওয়ান রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেলিয়ে করবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি, আসলে তো আমরা দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি। 35টা বিস্কুট লই আইলে আমার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কতটা হয়ে দিছে, এইটা রুচিল, এইটা নিজে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সুইটটা ফুড থাকলে খাইল না হইল। এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে ভাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, কয় ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আই বলে 100 বলে কয় আর 100 কার লাগিয়া, কয় 50 জন সমাজের লোক কয়াম, আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতেন, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রা লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মণ ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন। আলুডি লাগাইছেন, নিয়ত করবেন। কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইতেন দিয়ালাম খাইব, যেগুলা করল্লা থাকলে এমনি 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 ফলায় বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন ফইলা বেতনটাতে 5,000 টাকা মাদ্রাসাত, দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না, ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন
আমার আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই। ফলাফাইনে ফরব, সুন্দর করে পরিবেশ হইব, আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কই 10,000, আপনি 5,000 দেন কিনতে? হ্যাঁ, এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খা না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেখ অসুবিধা নেই। আগে দিছে 10,000, এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? থ্যাংক ইউ। দেখছ আমার উপরে ছাইড়া দিছে, কি শ্রদ্ধা, কি ভালোবাসা। কই হুজুর যারা আপনি মিলেই দেন। এবারেও বুঝ জ্বালাইছে, 20-এর কমে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ। আমি যেমনে কইছি এমনে রাজি হইছে। তুমি আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভেতরে দিয়া দিও কনাবে। কি নাম না? মোহাম্মদ ফজলুল হক হাজারি। ফজলুল হক হাজারি সভাপতি নাকি? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা গানা। আল্লাহ নাম রাখছে হাজারি, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এই যে লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া ডাকতেছে। হাজারি ভাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোকলাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীরগড় মাদ্রাসা দিবেন, আপনারা সুইটা সিটটাই পড়বো। আরিফের সুইটা সিটটা থাকলো, এটা শিখে শুরু। এরপরে আপনারা টিতে পড়বো, এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব। কোরআন শরীফ পড়বো, কবরও বইয়া বইয়া তারা শান্তি পাইব, যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা। নবীরগড় মাদ্রাসারা উঠতেন না কেউ, পারলে দিবেন, না পারলে নাই, জোরাজুরি নাই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার লগে আমার। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়েন। আসেননি একজন? ফুদ বিদেশে আছে, তেফাড়াইলে দিয়েন। তারপরেও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? হ্যাঁ মাশাল্লাহ। তো এতক্ষণ বইয়ের রিসিন কি তো দিলে দিব, আপনার আপনি দিবেন, হ্যাঁ হ্যাঁ দিব। আপনি কে জানতা যে গরো না খাইয়া থাকেন, তারা যদি খায় তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না। হেয়া সে দোহানবাজি খাইতে আছে। ওই হাইবাটা ফার্স্ট হয়েছে। না তুলেন, কি নাম? জনাব আব্দুল মালেক। আব্দুল মালেক হাজারি আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। এই ছেলে, এই ভাই এরকম করো ভাই, তোমার তো খারাপ। ছেলে কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছ না, আরো 2-3 জনে লইয়ে উঠতেছে, গীতেছো কারবার গীতা। সিফা দিয়া বসো, নিচে বসো, লেড়া মেরে বসো, বই বয়ান আরাম করিয়া। আর তুমি উক্কি দিয়া রইছো কে রে? সাফা দিয়া বা তা মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আশা চাইটা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও, তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, তাহলে এটাকে মিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না আল্লাহ, আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার হাতরা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না, তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রহমত বরকত, 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে আম্মার নামে, আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, মায় উঠাই না ঘরটার মধ্যে আমরা ঘুমাই, এবিডি লেপা গেছে ফোদার লেফনও লাগছে না, কেডা আছেন একজন যেহেতু ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, অহন ফারতাম না কদিন পরে দেন, দিয়েন 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? আল্লাহ 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 তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মুসা ভাইয়ে। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি বুঝি নাই কি? দেবিদ্যার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ের। আয় আল্লাহ তাআলা, আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না, আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসিল, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ, আমার ভাইয়ে 10,000 মার হাবা করা দি কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মার হাবা। কত ক্ষতি করতে আছে দাম, এরকম করতেছো কেন তোমরা? আমার নতুন দেখছো, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহার শিক্ষিত তুমি মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিললে সহযোগিতা করণ লাগবো না? টেহানা দিতাম পারি, আমিন আমিন কয়াম। তুমি আমিন বলো, আর একটু ফর ভেতরে বসো। কি করবা, 10টা মিনিট বও না, কুদুরা মাদ্রাসাটা যদি কুদুর উপকার হয়, আমরা নইলে কুদুর কষ্ট হইলো আর কি। গাইমা তো গেছো গাই সকলবেলা, এখন চুপচুপ পেয়ে নইবা। বসো। ইয়া 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000 হয়েছে। আল্লাহ 10,000 20,000 মিলে এখন যদি কয়টা লোক ফাইয়ালাইতাম 5,000 কইরা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কর। 1 নম্বরে কে আছেন যে হুজুর 10,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন মাদ্রাসাত, ও নবীর ঘর মাদ্রাসাত দিবেন, ও সুইটটা ফলাফান দিলে মার্শাল্লাহ মার্শাল্লাহ। কিরাম? ময়নাল হাজারি। হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি, তারা আটকাই রাখন যাইতো না। ময়নাল হাজারি ভাইয়ে দিয়া লাইছে 5,000। আমি মনে মনে নিয়ত করছিলাম 10টা লোক যদি 5,000 করে হইতো তইলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 হইয়া রইছে, তইলে 1 লাখ টাকা। মার হাবা কয় না রে, আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ যারা যারা সামর্থ্য আছে, তুমি কোথাও মায়া লাগে যাই সেটা সেটা ফলাফান রে, তুমি মাত্র সব ছোটো না মাশাল্লাহ কি ছোটো এইসব ফলাফান কি সুন্দর পায়জামা পাঞ্জাবি ফইরা, যেমন সাইপার মুন্সি। বাবুল হাজারির বাগিনা দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার, আর মাত্র 8 জনে দিতেন পারবেন। মার্শাল্লাহ। এবার কাছে বলো আমার আদরের মহসিন। হ্যাঁ মহসিন দাঁড়াও, মহসিন দাঁড়াও, সবাই ঘুরাই একটা সালাম দাও, এমনি সালাম দাও। মনে হয় যেন নির্বাচন করবো কি সালামটা ইকা লইছে, আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনে কলজার টুকরা যুবক বাইরে থাকে, ঘর জানে কে ঘর যাইক মেঘ তুফানের দিন না, ও বিদেশ আমি তো কি তারা তো বাইরে ঘুরে গেলে। মহসিনে বাইরে থাকে, ঘর যাইব। মহসিনে দিয়া লাইছে 5,000, হয়ে গেল কনাবা 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা।
এরপরে টেহা লইয়া ঘুরবা লউন্না ফাইতানা। জোরে বলো ঠিক। আল্লাহ, আরেকজন কে আছেন 5,000? থাক, কারেন্ট গেলে একটা লোক উঠতেন না, দয়া করে দয়া করে উঠতেন না, না করছি আমি। কারেন্ট গেলে গেছে, আপনার সমস্যা কি? ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, উঠতেন না। ও দেখি পশ্চিম দিয়ে কারাইরা, আহা কইতাছি উঠতেন না, কথা শুনে না তো, কথা কয় না। সবাই একটু বসেন। এই তো মাশাআল্লাহ, আল্লাহ কি তা এটা ডিসকানেক্ট হয়েছে, এটা তো কারেন্ট আছে তো, জ্বর ছুটে গেছে গাড়ি। মাশাআল্লাহ, এই কাটা কাটা উঠছে তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট নিচে গা ইফা হেতে বার হয়ে গেছে। আজ 4 জন হয়ে গেছে। কয়জন? 4 জন না 3 জন? 3 জন। 4 নম্বরে কে আছেন? 5,000। আশা করে কইছিও আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া, উনি দিচ্ছেন 5,000, হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ, খাবার থাকলে না তুমি কইতা কেন আছে? চাউলের বস্তা টস্তা ফাড়ায় বাড়ায়, অন্যতম দেয়। হ্যাঁ, মার হাবা বলো। হয়ে গেছে 60 জন। 5 নাম্বারে কে আছেন? 5,000। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ফাঁসার কোথায় তো কইছি কি না? জাহাঙ্গীর আলম হাজারি, আমার বাইয়ের জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 5 নাম্বার। ছেলেরা বিরক্ত করে, তোমরা দেখো না বিরক্ত করে, আওয়াজ করো না, ক্ষতি করো না, আমিন কর। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ সেলিম। কলজার টুকরা যুবক, ফলাফাইন মানুষ। আমি যেমনি আত্রা বাড়াইছি, খালি দিছা না, সেলিমে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 6 নাম্বার। আর মাত্র 4 জন দিলে সারবো। 4টা লোক আমার দরকার। আবার এবারের মতো বইয়া থাকেন না, অন্যরা দিয়া লাইলে এবার সারবো। যার যারটাতে এতে দিবেন। কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দে, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আল্লাহ, আল্লাহ, এই বর্ষাকালের ভিতরে তুমি রহমত করছো। মানুষটি এসে মন্ডায়ও সাক্ষী দিছে, মাহফিলটা কবুল হয়েছে। 2-4 জন তো উঠবই, ধান হিজাই তো লইলে ভিজাইলেও তো কিছু সিটা টান ভাইয়া উঠে, 2-3 জন যাইবই। আমরা বেশিরভাগ ফুইরা রইছি তলে। আল্লাহ, আমরা কবুল করো আল্লাহ। আর কে আছেন? 5,000। 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বারে কে আছেন? 5,000। নাই, 5,000 টাকা কি টেহানি মিয়া? কতভাবে কত টাকা খরচ হয়ে যায়, আল্লাহ ডাইল্লা দিব। এই দিলে কমে নাও বাড়ে। মার হাবা কর। আরেকজন দেন, 5,000 দেন। আমার একটা কলজার টুকরা নাই রে, একটা যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাল্লাহ আপনি আমরা এখন সরম ফাইয়া যাবেন, এটা আমরা হয়তো দিতাম না। 6 জন তো ইয়েই গেছে গা, আর মাত্র 60 জন দরকার। আল্লাহ, 4টা লোক, আল্লাহ দয়া করে তুমি আমারে মিলাই দাও আল্লাহ। মাদ্রাসাটার দিকে চাইয়া, তোমার নবীর ঘর মাদ্রাসা, 4টা লোক হইলে সারবো আল্লাহ। আর কে আছেন? 5,000 আসেননি? আসেননি? 4টা লোক। আচ্ছা, একজন দেন, একজন। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মতিন ভাই। মতিন ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। মুক্তিযোদ্ধা, এই দেশের গর্বিত সৈনিক, দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ, উনি দিলেন 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মাশাআল্লাহ। কি নাম? সুমন হাজারি। 8 নাম্বারে দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো। আর মাত্র 2 জন, 9, 10। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 9 নাম্বার, মাত্র 2 জনে দিতে পারবা। ধন্য মায়ের ধন্য সন্তান,
কে আছরে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে দিয়ে দেবা। লাভ দিয়ে একটা লোক দাঁড়াও 5,000 টাকা। আসেননি একজন? হ্যাঁ বলেন। জনাব আব্দুল বারেক ভাই, আপনি বারেক ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। কবুল করো। হ্যাঁ কইছি বারেক না, বারেক ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10 নাম্বার 5,000 টাকা। আমার আব্বা 5,000 দিকে 2,000 টাকা নগদ দিচ্ছে। কি নাম? মোহাম্মদ নজির মিয়া। মোহাম্মদ নজির মিয়া। আমরার আরিফের আব্বায় নজির মিয়া সাহেব, উনি নগদ 2,000, বাকিতে 3,000 দিয়া লাইছে মোট 5,000 টাকা। বলো মার হাবা। মোট 7,000। নগদ আরিফের আব্বায় নগদ 2,000, বাকিতে 5,000, মোট 7,000 হইয়া গেছে আমাদের 1,02,000। কেন কেন এরা 5,000 দিব কইলে এটা কারা? একজন কইল হ এই রে। আচ্ছা ওই লাল রায় কালার লাল মাশাল্লাহ। আমরা দরকার ছিল 1 লাখ, হইয়া গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরিক থাকতাম চাই, কি করবেন? এখন সকলে তো সমান দিয়ে পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000ও তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন একজন আসেননি? 1,000 মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ সুহেল ভাই। সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতিলা সুরুজ ভাই দিয়া লাইছে 1,000। সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ লীল মিয়া হাজারি। কত? কেনু মিয়া হাজারি। কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000, 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। ফাঁসের পরে 6 নাম্বারে কে আছেন? 1,000। আচ্ছা একটা কইতে আসি। জানার কত তো দিবেন? 1,000 ফাঁসাঙ্গুল ছড়াই দিয়ে বইয়া রয়েছেন ক্ষেত্রে এটি টিপাটে এক আঙ্গুল তুললে রেডি করবেন না? কি না? মোহাম্মদ জয়নাল আব্দিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা 1 লক্ষ আলগা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কি নাম? জিন্নতপুর নিবাসী। ওই এলাকায় আমি অনেক যাই রে। জিন্নতপুরের আলাউদ্দিনে দিয়া লাইব 2,000, 6 হয়ে গেছে 8,000। ফিসের তো খবর হয়েছে 1,000। কারাইরা? বিল্লাল হাজারি 1,000, হয়ে গেছে 9,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 ওই যে ওই শাহ আলম ভাই 1,000, হয়ে গেছে 1,10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ কত? 2,000। বাবুল হাজারি উনি দেব 2,000, হইয়া গেছে 1,12,000। আর আছেননি কেউ? হ্যাঁ জাহাঙ্গীর আলম কত? 1,000, হয়ে গেছে 13,000। আল্লাহ 1,10,000, এরপরে আরো 3,000। 13,000 না? 13,000। আল্লাহ 13,000 হইছে। আর আসেননি কেউ? 1,000? 1,000 নাই। 1,000 মার্শাল তো এতক্ষণ করেছিল বড়া। জলিল হাজারি 5,000, আগে হইয়া রয়েছে 13,000। 5 13 18। মার হাবা কয় না রে। আল্লাহ 2টা লোক দাও, এটা 20 বানাইলেই তাড়াতাড়ি। 2টা লোক 1,000 করে এটা 20 বানাইলে মোহনে। আসেননি কেউ? 1,000 1,000 1,000। হুমায়ুন কবির ভাই 1,000, হয়ে গেছে 19 নাম্বার। লাস্ট 20 নাম্বার 1,000,
ধন্য মায়ের ধন্য সন্তান, লাভ দিয়া দাঁড়াও 1000। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল কাদের। 1000 হয়ে গেল 1,20,000। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছেন, জায়গা থাকলে বন্যা হইলে দাঁড়াইয়ে থাকেন, কি করবেন এখন জায়গা না থাকলে? সবাই নামাজের মতো বসাই। কলজার টুকরা যুবকরা তাড়াতাড়ি করো, দেরি হয় কেন? বলার সাথে সাথে ঘটনা ঘটাই লইবা। সবাই এই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করব। তওবার আগে শুনেন, এখন আমার ছেলেরা আসবে 2 জন। আমরা তওবার আগে 500, 100, 10, 20, 2টা টাকা হইল দিয়া শরীক থাকবেন। এটা আমার আবদার। আমার ছেলেরা আসতে চাই, যাও ভেতরে যাও। একবারে পেছন দিক দিয়ে 2 একজন যুবক একটু সহযোগিতা করো। হ্যাঁ যাও 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 আরো। হ্যাঁ যাও, বিসমিল্লাহ। হ্যাঁ যান। 100, 200, 10, 20, 50, যে যা পারি আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লাগতো না, আর লাগতো না। তেহাতে ব্যাগ বেশি হয়ে গেছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই এটা পড়তে বলতেছি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠেন না, দোয়াটা করে যান ভাই। বাবা একটু বসো, বাবার একটু বসো, আমার যুবকেরা বসো। এখন দোয়া হয়ে যাবে, উঠেন না। কেন উঠতেছেন? পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলে বিরক্ত করে দোয়া কইরা। এখন তো ওয়াজ শেষ, কালেকশনও শেষ, এখন দোয়া হইব। আপনার 1টা বাজে গেছে। দোয়ার কি দাম আপনি কি জানেন? যেই মানুষে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার সাথে সাংঘাতিক রাগ হয়। এবার আমার কাছে চাচ্ছা, তোরা কই আর্থে আস, আমার কাছে চাইবি না, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? তো এই চাওয়ানোর সময় আপনার আর্থে আছে, তো কেড়ায় আপনার আছে দেউন আছে, আল্লাহ সারা কেইব যান রাস্তাতে আনেন, দেখি কেড়ায় দেয় আপনার আল্লাহ সারা। জয়নাল হাজারি নতুন করে খবর আসছে, 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ও আমরা এখন দোয়া করাম। যারা দাঁড়া বসো তো একটু, বসো বাবা বসো। এই যে পশ্চিম পার্শ্ব ওয়ালের সাথে দাদা দাঁড়িয়ে নিছো, বসো। এই গোলাপি রঙের ইট কালারের গঞ্জি এই মিষ্টি কালারের গঞ্জি বসো। বসেন, একটা লোকও দাঁড়াই না। এখন আমরা দোয়া করা, সবাই করা আমিন। আমি সবার জন্য দোয়া করি। অনেকের আব্বা নাই, আম্মা নাই। আমি আসার পরে দোয়া চেয়েছেন, আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। দোয়াটা হলো, আপনারা শুনছেন আমি 2 তারিখে কোরিয়ায় যাব, লম্বা সফর। আমি আর কখনো ওই দেশে যাই নাই। আল্লাহ যেন সহি সালামতে এই সফর কবুল করে আমিন। যে উদ্দেশ্যে তারা নিতেছে, আল্লাহ যেন সহি সালামতে কাজটা করে আসতে পারি। আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কাটা কাটা চাই আমি সারা তো সকলে শুনে নামান। তা আপনারা তো জানেন আমি একটা বড় নাগাইশে, এই কুমিল্লা না শুধু বাংলাদেশে, একটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ করতেছি। এটা আপনারা শুনছেন? যেই মসজিদের ভিতরে নামাজ পড়বে একসাথে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফিট, ফ্রি, টিকেটও লাগতো না। সরকারিতে আরও সরকারি এবং অতি দরকারি একটা হাসপাতাল করতে আসি নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক নামাজ পড়বে, 30 কোটি টাকা বাজেট। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি নিজে এই মসজিদের কামটা ধরার সময় নিয়ত করছিলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ।
1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইয়া আমি আমার মসজিদে দান করে দিছি। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন এই মসজিদটার ভিতরে হগিন নিবের ইতিহাস ভিক্ষা করে সেটা যাইতে আছে, জিজ্ঞেস এটা কী তাও এত বড়? আমরা ফিরসা বুজুরে মসজিদ করে বেরিয়ে টেহাডি ডাল্লা দিয়া কয় সারা জীবন তো বাইতে নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদের ভিতরে আমি রাইতের 3টার সময় মাহফিল শেষ করিয়া সাদু টুইটা কানতে আছি, আল্লাহ কবে জানি এই মসজিদটা শেষ হইব। আমি দিয়ে একটা ব্রেক করে একটা এই সিএনজি ইয়া ব্রেক করছে করে সেটা দান বাক্সের ভিতরে রাইতের 3টার সময় টেহা দিয়া যাইতে আছে। কত মানুষের টেহা যে এটার ভিতরে ঢুকছে আজকে হিসাব করে দেখলাম 5,33,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। বলেন আলহামদুলিল্লাহ। আরও টাকা ব্যাংকে আছে। এখানে যারা আছেন আমরা সবাই মিল্লা দোয়া করামো। আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, নিজের মানুষ, আমিও আপনার মানুষ। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি 1 নম্বরে একটা লোক চাই যে হুজুর আমি আপনার মসজিদও 1,000 টাকা দিলাম, আপনি আমার লেখা কুতুর দোয়া করেন। আমি প্রাণ ভরে দোয়া করামো। আমি খুঁজনের আগে খুরশেদ ভাই যেই বুদ্ধি হয়েছে এবারে যদি 1,000 টাকা দেওয়ান লাগে এর লেগে 500 দিয়া লাইছে। কত 1,000? হ্যাঁ, আব্দুল মালেক ভাইয়ে উনি দিয়া লাইছে 1,000। ওই যে হেবারায় দেন ফাটাই দেন কেউ রে দিয়া। আল্লাহ আল্লাহ, ও মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব, নিয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন মিয়া। দেন মালেক ভাইয়ে মালেক হাজারি ভাই অত্যন্ত সুন্দর মানুষ, উনি দিছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মসজিদে না দিবেন মিয়া, আমারে না। 1,000 টাকা মাশাআল্লাহ। আমরা এই সভাপতি সাহেব কি হাজারি না, ফজলুল হক হাজারি, বস এখন দোয়া হয়ে যাবে। ফজলুল হক হাজারি দিয়া লাইছে 1,000। ওই ফিসে আমার এক ভাইয়ে দিছে 1,000। ভাই গরিব হইতেন না তো, আল্লাহর ঘর মসজিদে আমারে না তো, আল্লাহ আমারে অনেক দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আসেননি কেউ 500, 1,000, 100, 200। আমার এই ছেলেরা, তোমরা একটু যাও, হাসান যা ভিতরে যা, এই ইসরাফিল যাও, অলিউল্লাহ জানো 10-20 টাকা যদি কেউ দিতেন চান, মাশাল্লাহ। আরেক ভাইয়ে 1,000 টাকা দিয়া লাগছে, মাশাল্লাহ অনেক টাকা। এই যে আরেকজনে দিছে 2,000 মিলাইয়ে দিলে আরেক ভাই, মাশাল্লাহ থ্যাংক ইউ। উঠতেন না মহসিন 500 দিলি গিয়ে 1,000 দিতে পারলি না? 1,000 টাকা লইয়া শৈলান্তা যে টাকা দেওয়ান লাগে না। আচ্ছা যাও, নগদ নাই রে, 700 আছিল, 700 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। এই যে যা পারেন দেন, উঠতেন না, দোয়াতে শরীক হন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমরা আল্লাহ যেন মনে আসে। মাশাল্লাহ আমার এক ছাত্র দিয়া লাইছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে শরীক থাকেন, যাদের কাছে আসতেছে দিয়েন, আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। দাও মাশাল্লাহ মাশাল্লাহ। এই কই বাড়ি কো দেখছেন, কসবা বাড়ি। মাইকে আমার আওয়াজ হইন না, খেউরিয়া দৌড় দিয়ে 500 টাকা দিয়া গেছে। কপাল কারে কয়, যেটা মসজিদও লাগবো এটা উড়ে ইয়ে পড়বো। হ্যাঁ যাইতে আছে কসবা গাড়ি দিয়া খেউরিয়া ঠেহা তো ঠেহা আছে, মার হাবা কর না কেন? এটি হইলো ওই যে তার টেহা মসজিদে কবুল হইয়া রয়েছে, আল্লাহ তো দেওয়াইব তো। বলেন মার হাবা। মাশাল্লাহ অনেক টাকা অনেকে দিছেন। আমরা এখন সবাই মিল্লা দোয়া করাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসাটারে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমার আদরের আরিফ বড় আশা কইরা দিনী শিক্ষার জন্য এলাকার মাদ্রাসাটা চালু করছে রে, তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও।
যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ আমার আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাওলা ও মাওলা আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ মাওলা ও রব্বে কারীম, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে নতুন করে ভারতের মুসলমানদের উপরে যে নির্যাতন চলতেছে মাওলা, কলিজায় মানে না আল্লাহ, কলিজায় মানে না আল্লাহ। ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমার এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। এই বাংলাদেশের ভিতরে শান্তি দান করে দাও আল্লাহ। পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করো, কবুল করো। আয় আল্লাহ মাদ্রাসার প্রতি সকলের মায়া লাগাই দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।